আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণের ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব। আর এই সেশনে তোমাদেরকে 27 পৃষ্ঠায় একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ষষ্ঠ সেশনের লেখাগুলোতে বলা হয়েছে বাতাসে দূষণকারী পদার্থ কিভাবে ছড়ায় তা নিয়ে না হয় আলোচনা হলো, কিন্তু বাতাসে দূষিত হওয়ার কারণগুলো কি কি, কোন কোন পদার্থ বায়ুতে থাকলে বায়ু দূষিত হয়, এই পদার্থগুলো কিভাবে উৎপন্ন হয়। তোমাদের পাশের ছকে বেশ কিছু পদার্থের নাম লেখা আছে, দেখো। গবেষণা বলছে বাংলাদেশের বায়ু দূষণের পেছনে এই পদার্থগুলো ভূমিকাই প্রধান। এখন ভেবে দেখো যে এই পদার্থগুলো কি করে উৎপন্ন হয়, এদের গঠন আসলে কেমন। পরবর্তী পৃষ্ঠায় তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে বলা হয়েছে বায়ু দূষণকারী পদার্থ, আর এই পাশে বলা হয়েছে পদার্থের ধরন। এখানে তোমাদেরকে বলা হয়েছে ক্ষুদ্র বস্তুকণা। ক্ষুদ্র বস্তুকণায় পদার্থের ধরন হচ্ছে বায়ু দূষণের অন্যতম উপাদান, যার সাথে অনেক স্বাস্থ্য ঝুঁকি জড়িত। এসব বস্তুকণায় বিভিন্ন উপাদান পাওয়া যায়, যেমন সালফেট ও নাইট্রেট যৌগ, অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড, কার্বন, ধূলিকণা এবং জলীয় বাষ্প। এরপরে হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের পদার্থের ধরন হচ্ছে বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন বিষাক্ত গ্যাস। মূলত কার্বন ভিত্তিক ফুয়েল যেমন কাঠ, পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন ইত্যাদি পোড়ানোর ফলে উৎপন্ন হয়। এরপরে হচ্ছে বায়ুদূষণকারী পদার্থ নাইট্রোজেন ডাইঅক্সাইড। মূলত যানবাহনের ধোঁয়া এবং শিল্প কারখানা থেকে উৎপন্ন হয় এই ক্ষতিকর গ্যাস। এরপরে হচ্ছে বায়ুদূষণকারী পদার্থ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের পদার্থের ধরন হচ্ছে বর্ণহীন কিন্তু কড়া গ্রামযুক্ত গ্যাস, সাধারণত ফসিল ফুয়েল পোড়ানোর ফলে বাতাসে মেশে। এই আলোচনা করার আগে একদম গোড়ার আলাপ হিসেবে পদার্থের গঠনের উপর একটু আলোকপাত করা যাক। তোমরা ইতিমধ্যেই জানো পদার্থের গঠনের মূল উপাদান ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এখন এই কণিকাসমূহ পরমাণুর ভেতরে কিভাবে বিন্যস্ত থাকে তা কি তোমরা জানো? তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা ইতিমধ্যেই জানো পদার্থের গঠনের মূল উপাদান ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এখন এই কণিকাসমূহ পরমাণুর ভেতর কিভাবে বিন্যস্ত থাকে তা তোমাদেরকে জানতে বলা হচ্ছে। সত্যি বলতে এই পরমাণুর বিন্যাস নিয়ে বিজ্ঞানীরা অনেক মাথা ঘামিয়েছেন এবং সময়ের সাথে ধীরে ধীরে পরমাণুর বিন্যাস সম্পর্কে মানুষের চিন্তা অনেক স্পষ্ট হয়েছে। তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পরমাণু মডেল অধ্যায় পরমাণু বিন্যাস সম্পর্কে যা বলা আছে তা নিজেরা পড়ে নাও। পরমাণু দুটি মডেল রাদারফোর্ড এবং বোরের মডেল, এই দুটি সম্পর্কে বিস্তারিত পড়ে নিয়ে দল আলোচনা করো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সাহায্য নাও। এরপরে তোমাদেরকে বলা হয়েছে আলোচনার শেষে নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদেরকে এখানে নিচের ছকে প্রশ্ন করা হয়েছে। এখানে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে পরমাণুর বিন্যাস সম্পর্কে রাদারফোর্ডের মডেলের মূল ধারণা কি। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে প্রশ্নে বলা হয়েছে পরমাণুর বিন্যাস সম্পর্কে বোরের মডেলের মূল ধারণা কি। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে প্রশ্নে বলা হয়েছে এই দুই মডেলের মূল পার্থক্য কোথায়। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের বইয়ের ছকগুলোতে জায়গা হতে না পারে, তাই তোমরা এই প্রশ্নগুলোর সমাধানের জন্য আলাদা একটা কাগজের মধ্যে লিখে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে এই ছকটির প্রশ্নগুলোর একটি সমাধান দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে তোমাদেরকে প্রথমে বলা হয়েছে পরমাণুর বিন্যাস সম্পর্কে রাদারফোর্ডের মডেলের মূল ধারণা কি। এই প্রশ্নের নমুনাটিতে রাদারফোর্ডের মডেলের মূল বিষয় হলো পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যেখানে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। পরমাণুর অভ্যন্তরে বেশিরভাগ অংশই ফাঁকা। সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান থাকে। ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের এই ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনসমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রবিমুখ বল পরস্পর সমান। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রাখে। এরপরে প্রশ্নে বলা হয়েছিল পরমাণুর বিন্যাস সম্পর্কে বোরের মডেলের মূল ধারণা কি। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। পরমাণুর কেন্দ্রস্থল পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত। একে পরমাণু নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথেই ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে। এই কক্ষপথসমূহকে স্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিটস বা শক্তি স্তর বা অরবিট বা শেল বলা হয়। একে এন দ্বারা প্রকাশ করা হয়।
n সমান 1 2 3 4 হলে কক্ষপথকে যথাক্রমে k l m n প্রভৃতি শেল দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের কণিক ভরবেগের ধারণা। প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের nh কৌণিক ভরবেগ mvr নির্দিষ্ট এবং তা ns/2π এর অখণ্ড বা পূর্ণসংখ্যার গুণিতক হবে। অর্থাৎ শক্তি স্তরে 2π ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে ns/2π। শক্তির শোষণ বা বিকিরণ বা বর্ণালী সৃষ্টির ধারণা। যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তি স্তর হতে অন্য শক্তি স্তর বা কক্ষপথে লাফিয়ে চলে তখন ওই ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষিত বা বিকিরিত হয়। যখন নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে তখন শক্তির শোষণ এবং যখন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে তখন শক্তির বিকিরণ ঘটে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। এরপর সর্বশেষ প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে এই দুই মডেলের মূল পার্থক্য কোথায়। এর উত্তরে তোমরা লিখতে পারো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হল রাদারফোর্ড কর্তৃক সম্পাদিত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ নির্ভর সিদ্ধান্তসমূহ। অন্যদিকে বোর পরমাণুর মডেলের ভিত্তি হল রাদারফোর্ড পরমাণুর মডেলের পরমাণুর কেন্দ্রস্থ নিউক্লিয়াস ও নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন অঞ্চলের সাথে ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের আলোকে সম্পর্কিত বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়। এরপরে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও সংখ্যাকে সুস্পষ্ট করা হয়নি। এতে শুধু বলা হয়েছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো গ্রহের মতো আবর্তন করে। অন্যদিকে বোর পরমাণুতে প্রতিটি ইলেকট্রন কয়েকটি নির্দিষ্ট মানের ব্যাসার্ধের বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে। এরপর রাদারফোর্ডের পরমাণু মডেলের স্থায়িত্বের কারণ দেখানো হয়েছে। ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রস্থ নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যস্থ স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল ও আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রবিমুখী বলদ্বয়ের লব্ধি ফল। অন্যদিকে বোর পরমাণু মডেলের স্থায়িত্বের কারণ দেখানো হয়েছে পরমাণু নিউক্লিয়াসের প্রভাবে সৃষ্ট নির্দিষ্ট সংখ্যক শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থান এবং শক্তি বিকিরণ ছাড়া ওইসব স্থির শক্তি কক্ষপথের সতত সমশক্তিতে আবর্তন। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো। এরপরে তোমাদেরকে এখানে একটি বাড়ি কাজ দেখানো হচ্ছে। এই বাড়ি কাজটিতে বলা হয়েছে পরবর্তী 3 সপ্তাহ তোমাদের কাজ হবে এলাকার বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। তোমরা এখানে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই ওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।